আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। ১,৫০০ করে আমরা যেটা প্রায় ১ কোটি যুবকদের, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায়, পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাতে কোনো রকমের চাকরির দিশা দেখা যাচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পরে চাকরি প্রার্থীরা তারা কি বলছেন একবার শুনুন। চাকরি বাকরিতে তো খুব অবস্থা খারাপ, সেটাও যদি দেখে সরকার, অনেক বেকার আছে আমাদের মতো শিক্ষিত, তারাও যদি কিছু চাকরিরও কিছু ফেসিলিটি পায়। চাকরি না ছাড়া এইসব আর কি বলবো, ভালোই লাগছে আর কি। চাকরি নেই এখন, এইসব দিয়ে সান্ত্বনা পেতে হবে, আর তো কিছু করার নেই আমাদের। নেট কোয়ালিফাই করেছি, কলেজ সার্ভিস কমিশন মানে সেট কোয়ালিফাই করেছি, প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি, এসএসসি দিয়েছিলাম, তো সেটা তো হয়নি যে কারণে হোক। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামসগুলো দিই, স্টেটও দিই, তখন দেখা যাক কি হয়। এখন যুবসাথী কতটা উপযোগী এবং এটাই কি সমাধান? I won't say that this is the solution. চাকরিটা তো আর হচ্ছে কোথায়, তাদের এখন মনে হচ্ছে যেহেতু ভোট আসছে, সেহেতু ভোটের পরিপ্রেক্ষিতে মানে এগুলোই আর কি হচ্ছে, যাতে যদি ফর্ম এরম করলে যদি ভোটটা আর কি স্টুডেন্ট না দেয়, মানে এখনকার জেনারেশন না দেয়, ওইটাই। তার মানে শুধু ভোটের জন্যই হ্যাঁ, তাছাড়া আর কিছুই নয়, ভোটের জন্যই। চাকরি বাকরি আদৌ হবে কিনা তা ঠিক নেই, বা দেবে কিনা তাও। যুবসাথী ইতিমধ্যে তৈরি করা হচ্ছে। যুবসাথীটা কি গিমিক? কি বলছেন বিভিন্ন জায়গাতে বাসিন্দারা, বিভিন্ন জায়গার যারা যুবক, তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি, তারা বলছেন যে যুবসাথীর টাকাই নাকি এখনো ঢোকেনি। কেউ বলছেন মেসেজ ঢুকেছে কিন্তু অ্যাকাউন্টস দেখতে পাওয়া যাচ্ছে না, যুবসাথীর টাকা ঢোকেনি। কেউ বলছেন যে ভিডিও বলছে কবে ঢুকবে জানা নেই, আপলোড হয়েছে কিনা নাকি ডাস্টবিনে ফেলে দিয়েছে ফর্ম, কেউ জানে না। যুবসাথী নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মজার মজার কন্টেন্টও তৈরি হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে মাননীয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি এমন অসাধারণ উপায়ে রাখলেন, চাকরি হলো না, কোনো রকমের চাকরির কর্মসংস্থানের কোনো রাস্তা হলো না, অথচ যুবসাথী বলে একটা বেকার ভাতা গুছিয়ে দিলেন, তাও ইলেকশনের আগে আগে। সত্যিগুলো কাজে আসবে? প্রসঙ্গত এরা তো নতুন ভোটার, তারা কি বুঝতে পারছেন যে আসলে কিভাবে বোকা বানানো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারের পরে আরও একবার সে একই প্রশ্ন। দেখুন কি বলছেন তরুণ যুবরা। যুবসাথীর টাকা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, এবং ঢুকেওনি অনেকে, আমাদের অনেক জনকার ঢুকেনি। যুবসাথীর টাকা এখনো পাইনি। ভিডিও বলছে কাগজ আপলোড করা হয়েছে, কবে ঢুকবে কোনো গ্যারান্টি নাই, এইসব বলতে চাইছিলাম। পরে কাগজ আপলোড করেছে না ডাস্টবিনে ফেলে দিয়েছে সেটাও জানি না। যুবসাথীর টাকা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, এবং ঢুকেওনি অনেকে, আমাদের অনেক জনকার ঢুকেনি। যুবসাথীর টাকা এখনো পাইনি। ভিডিও বলছে কাগজ আপলোড করা হয়েছে, কবে ঢুকবে কোনো গ্যারান্টি নাই, এইসব বলতে চাইছিলাম। পরে কাগজ আপলোড করেছে না ডাস্টবিনে ফেলে দিয়েছে সেটাও জানি না। এখনো পর্যন্ত টাকাও ঢুকে নাই, কোনো কিছু। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি নাকি সমস্ত বন্দোবস্ত করেছেন। তিনি বলছেন যে বাংলা নাকি বাণিজ্যের কাণ্ডারি, বাংলা নাকি দিশারি, বাংলায় নাকি কয়েক লাখ টাকার প্রজেক্ট হচ্ছে, দেউচা পাঁচামি থেকে শুরু করে সিমেন্টের হাব হচ্ছে, পাওয়ার হাব হয়েছে, আগামী 100 বছর পাওয়ার ক্রাইসিস নাকি হবে না বাংলায়। কিন্তু এই সমস্ত কথা শুনে লাভটা কি? বাংলার ছেলেমেয়েরা তারা কি বলছেন? তারা বলছেন যুবসাথীর টাকা পাইনি, তাদের ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেকার ভাতা মাত্র 1500 টাকা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এদের ফিউচার নিয়ে কোনো কথা নেই। ইশতেহারে তিনি বড় বড় কথা বলছেন, পরবর্তী বছরগুলোতে কি কি আছে, কি কি থাকতে পারে, সেই সমস্ত কথা শুনুন। বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি।
মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি, বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি। এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে। এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। এখানে পাওয়ার হাব হয়ে গেছে, 24x7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।